এভরিওয়ান, কেমন আছো? আই হোপ গাইস তোমরা সকলে ভালো আছো। তো যাই হোক, আজকে মানে চতুর্থতম রোজা কমপ্লিট হয়ে গেল। আর আজকে আমি পরেছি একটা শাড়ি। অনেক দিনের ইচ্ছে ছিল, তবে আমার না, আমার শাশুড়ি মায়ের। যাই হোক, শাড়ি পরে মানে দুপুরের দিকে স্নান করলাম। স্নান মানে প্রথমত বলে নিই যে ভোরের দিকে আমরা সেহেরি খেয়েছি, তারপর মানে প্রেয়ার করে আমরা ঘুমিয়েছিলাম। সকালের দিকে আমি উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে একটু আমাদের ওই বাড়িতে গেলাম, যে বাড়িতে আমাদের পৈলু পোকা আছে। সেই বাড়িতে গেলাম গাছ থেকে লেবু আনার জন্য, শরবত করতে যেহেতু লাগে আর কি। তো আমি আর ছোট ভাই মিলে দুজনে গিয়েছিলাম। তো দেখো এখানে যে গুড়ি গুড়ি পলু পোকাগুলো কীভাবে তুত গাছের পাতাগুলো এক এক করে খাচ্ছে, খেয়ে খেয়ে ওরা কলস ছাড়বে। যাই হোক না কেন, এই যে এই চাকতিগুলো দেখছো, এই চাকতিগুলোতে ওরা কিন্তু বড় হয় আর গুটি গুটি হয়। আর এই গাছের পাতা মানে কুমড়ো গাছের কিছুদিন আগে আমার শাশুড়ি মা ভেজেছিল কুমড়ো গাছের, একটু রসুন দিয়ে একটু চচ্চড়ি মতো করেছিল, তো খেতে ভীষণ ভালো লেগেছিল। আজকে ভাবলাম নিয়ে যাব, কিন্তু আজকে আর নিলাম না। রোজার মধ্যে এমনি অন্য কিছু খেতে ভালো লাগে না। যাই হোক, আমাদের যখন বিয়ের মানে বিয়ে নয়, যখন অনুষ্ঠান হয়েছিল তখন এই তুঁত গাছের পাতাগুলো ছিল। তারপরে আবার গাছগুলো কাটায় পড়ে যায়, আবার নতুন করে পাতা গজিয়েছে। বসন্ত তো এসে গেছে না? যাই হোক, এই যে এই পুকুরের ভিউটা কি সুন্দর লাগছে। আর এখানে ছোট ভাই দেখো পুচকি ওই লেবুগুলো গাছ থেকে ছিঁড়ছে। এখন তো লেবুই নেই, জানি না কেন এইরকমই হয়, যখন যখন রোজা আসে তখন লেবু পাওয়াই যায় না। তো লেবু নিয়ে আমরা একটু ছবি টবি তুললাম, মানে দু একটা আর কি। একটু এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর পুকুরের পাশে বাড়ি হলে তো কি ভালো লাগে বলো। আর তারপরে বাড়ি চলে এলাম। তারপরে আসরের প্রার্থনা মানে নামাজ কমপ্লিট করে এই দিকে দেখো মা পেঁয়াজ কাটছে, আর আমি এখানে ফল কাটছি পুরোপুরি নববধূর মতো। যদিও এখন নববধূ নেই, আমাদের বিয়ে অলমোস্ট প্রায় 6 মাস কমপ্লিট হতে চললো, 7 মাসে পড়বে। আর ওই দিকে আমি ফল টল কেটে থালা সাজাচ্ছিলাম, আর এইদিকে আমার বর সেগুলোকে ডাইনিংয়ে ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছিল। এই বাড়ির প্রত্যেকটা মানুষ এতটাই কোঅপারেটিভ যে সবাই সবাইকে হেল্প করে, যেটা সবথেকে বেস্ট পার্ট। যাই হোক, এই যে দেখো প্রতিদিনকার মতো যেমন সাজিয়ে তারা থাকে, আমার একটাই কাজ শুধু ফলগুলো কেটে দেওয়া। আর আমাকে অন্য কিছু করতেই দেয় না, আর আমার করাও হয় না, বলতে করতে দেয় না। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আমার শাশুড়ি মা এতটা এক্সপার্ট সব কাজে যে উনি একা হাতে সকাল থেকে রাত অবধি মানে নিস্তার নেই, খুব সুন্দর করেন। তো আমরা ইফতার করে নিলাম সবাই মিলে, তারপরে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমাদের যেটা মানে প্রতিদিন আমি নতুন বিয়ে হওয়ার পরে দেখছি, উনি জাস্ট 10 মিনিটের মধ্যে যাচ্ছেন আর করে নিয়ে আসছেন কি বলো তো, এই পকোড়া, মানে পেঁয়াজ পকোড়া বা ঝাল বড়া বা পেঁয়াজি, যাই তোমরা নাম দাও না কেন। আর এখানে বসে বসে আমরা পকোড়া খাচ্ছিলাম। ওই দিকে গ্যাসে হচ্ছিল কি বলো তো, পকোড়া করার পরপরই একটু করে রাতের জন্য, রাতে যেহেতু আমি এখন ভাত খাই না, আমি রুটি খাই, তাই এই একটু পরোটার মতো করে কিন্তু কোনো তেল ছাড়া, প্রথমটায় তেল দেওয়া হয়েছিল আর পরেরগুলো রুটির মতো করে ভাজা হয়েছিল। প্রতিদিন রুটি রুটি তো ভালো লাগে না, তাই একটু পরোটা স্টাইলে করলাম। যে কোনো খাবার তোমরা একঘেয়ে একরকম করবে না, একটু শেপ চেঞ্জ করবে বা অন্য রকম করে করার চেষ্টা করবে, এতে টেস্ট ভালো থাকে বা একঘেয়েমি লাগে না। এটা আমি তোমাদেরকে টিপস হিসাবে নিতে পারো, এইটুকু জাস্ট বললাম আর কি। তো অনেকগুলি আমরা পরোটা, অনেকগুলি নয় কয়েকটা, বেশ 7-8টা মতো ভেজে নিলাম গ্যাসে। আমি এখানে ভাজছিলাম আর আমার বর্মশাই এটা ক্লিপস নিচ্ছিল আর কি। আমি ওকে বলছিলাম ভালো করে নাও, ভালো করে নাও। তো এই আর কি। আর পরোটা ভাজার সঙ্গে সঙ্গে এটা সেটা গল্প করছিলাম যে কী দিয়ে খাবো, চিকেন দিয়ে খাবো না মিষ্টি দিয়ে খাবো, এইসবই কথাবার্তা হচ্ছিলো। পরোটা ভেজে চলে এলাম, সঙ্গে সঙ্গে চলে এলো দুধ চা। মা দুধ চা করলো, আর আমি আর আমার শ্বশুর মশাই দুজন মিলে খাচ্ছিলাম, আর তারা দুজনে বসে বসে আমাদের চা খাওয়া দিচ্ছিল। আর চা তো খেলে এত ভালো লাগে সন্ধ্যার দিকে, মানে নামাজ পড়ার পর চা, সারাদিন যে থাকানটা চা খেলে দূর হয়ে যায়। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল, আর তারপরে একটু তাড়াতাড়ি বললাম, রেস্ট মেস্ট করে চলে এলাম রাতের খাবারে। এই দেখতেই পাচ্ছ রাতে যে ওই
এখানে বরমশাই দেখো টিউবওয়েলের কাছে ও হাত পাগুলো ধুচ্ছে ওর মতো করে। আর এখানে ছোট ভাই আমাকে দিচ্ছে পরোটা, যেটা ভাজলাম আর কি রাতের জন্য। তো আমি পরোটা নিয়েছি, সঙ্গে নিয়েছি সিম ভাজা। এই সিম ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। এই বাড়ির প্রত্যেকটা খাবার একটা অন্যরকম স্বাদ আছে, এই কারণে তেল কম, যেটা পেটের জন্য খুব ভালো। আমাদের বাড়িতে খাবারে একটু তেলটা বেশি দেওয়া হয়ে যায়, যাই হোক চেষ্টা করতে হবে, খাবারে তেল দেওয়া বেশি তো উচিত নয়। তো এই সঙ্গে তারপরে ছিল চিকেন ছিল, তো আমি চিকেনটা স্কিপ করলাম। চিকেন না নিয়ে আমি একটু আলুর ঝোল নিয়েছিলাম আর শিম ভাজা নিয়েছিলাম। ভাবলাম যে ভোরের দিকে আমি চিকেন খাবো, এখন আর চিকেন খাবো না। তো আজকের জন্য এইটুকুই।